জাদুর প্রাসাদের পরীর জাদু। আজ বনে একটিও ফুল দেখা যাচ্ছে না। মনে হচ্ছে সোনাক্ষী মেয়ে আমাদের সামনে এসে সব ফুল তুলে নিয়েছে। দিদি, আমরা এখন কি করব? যদি আমরা ফুল না পাই তাহলে বাজারে কি বিক্রি করব? মনে হচ্ছে আজও আমাকে ক্ষুধার্ত ঘুমাতে হবে। চলো একটু এগিয়ে যাই, হতে পারে এমন কিছু গাছ বাকি আছে যেখানে ফুল ফুটেছে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্ট করে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। তোমরা অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দুই বোনেই ফুলের খোঁজে বনের মধ্যে এগিয়ে যেতে থাকে। ধীরে ধীরে তারা দুজনেই ঘন বনের সেই অংশে পৌঁছায় যেখানে কোনো সাধারণ মানুষ যেতে সাহস করে না। হঠাৎ তারা একটা হালকা আভা দেখতে পায়। ওখানে দেখো, কিছু একটা চলছে। হ্যাঁ দিদি, এটা একটা সিঁড়ির মতো দেখাচ্ছে। এটা খুব সুন্দর। চলো দিদি, কাছে গিয়ে দেখি। না, আমার ভালো লাগছে না। এই জঙ্গলে কেউ আসে না বা যায় না, এবং এই উজ্জ্বল সিঁড়ি দিয়ে অবশ্যই কোনো জাদু। চলো এখান থেকে ফিরে যাই। প্লিজ দিদি, একবার গিয়ে দেখি। আমরা তো কিছু করব না, আমরা শুধু দেখবো এবং ফিরে আসবো। প্লিজ দিদি, প্লিজ রাজি হও, প্লিজ। অবশেষে সে রাজি হয় এবং দুই বোন ধীরে ধীরে উজ্জ্বল সিঁড়ির দিকে এগিয়ে যায়। কাছে পৌঁছানোর সাথে সাথে তারা দুজনেই অবাক হয়ে যায়। সেই সিঁড়িটি আকাশের দিকে বাতাসে উপরে উঠেছিল এবং তাও স্বপ্নের মতো জ্বলন্ত আলো দিয়ে তৈরি। সেই সিঁড়ি থেকে একটি দুর্দান্ত আলো বেরিয়ে আসছিল। এটি সত্যি আকাশে উপরে উঠছে, কিন্তু এটি কোথায় যাচ্ছে? তারা দুজনে এই কথা ভাবছিল। হঠাৎ তাদের কানে পায়েলের শব্দ প্রতিধ্বনিত হলো। মনে হচ্ছে কেউ আসছে। তাড়াতাড়ি এসো, দেখো এখানে এই প্রাসাদটি দেখা যাচ্ছে। চলো আমরা সেই প্রাসাদের বাগানে লুকিয়ে থাকি। হ্যাঁ দিদি, তাড়াতাড়ি এসো। তারা দুই বোন প্রাসাদের কাছে বাগানে গিয়ে একটি বড় গোলাপ গাছে আড়ালে লুকিয়ে পড়ল। গাছের পাতার ফাঁক দিয়ে তাকিয়ে তারা দেখতে পেল আকাশ থেকে নেমে আসা সিঁড়িতে দুটি অতি সুন্দরী পরী ধীরে ধীরে নেমে আসছে। তাদের পোশাক ছিল মুক্তা আর রেশমের তৈরি। তাদের চুলে ছিল এক জাদুকরি চকচকে ভাব এবং তাদের পিঠে ছিল সুন্দরী সোনালী ডানা। দুজনেই দেখতে খুব সুন্দর। দেখো চন্দ্রিকা, আজ সূর্যের আলো কত সুন্দর দেখাচ্ছে। এই পৃথিবীর সুবাস আমার খুব পছন্দ। হ্যাঁ, কিন্তু রানী পরী আমাদের কি বলেছে মনে আছে? আমাদের বেশি দিন মানুষের জগতে থাকতে হবে না। আমাদের এখানে দ্রুত কাজ শেষ করে বাড়ি ফিরে যেতে হবে। এই বলে পরীরা দুজনে প্রাসাদের দিকে এগোচ্ছিল। এরা সত্যি পরী। মনে হচ্ছে আমরা পরীদের জগতে এসেছি। দিদি, এই জায়গা, এই প্রাসাদ, এই পরী, এই সবই এত সুন্দর। এসো দিদি, চল পরীর কাছে সাহায্য চাই। আমি বই পড়েছিলাম পরীরা সব সময় গরিবদের সাহায্য করে। এসো দিদি, প্লিজ এসো। চুপ থাকো, দেখো সে আমাদের দিকে আসছে। কে? কে ওখানে? কে ওখানে? এসো, বেরিয়ে এসো। দেখো, আমরা তোমার কোনো ক্ষতি করব না, বেরিয়ে এসো। এই কথা শুনে তারা আর অর্ষি ফুলের আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে। তোমরা দুজনই তো মানুষ, তোমরা এখানে কিভাবে এসেছো? তুমি কি জানো এটা আমাদের পরিদের তৈরি একটি জাদুকরি বন? আর তুমি এই প্রাসাদটা দেখছো? এই প্রাসাদটা তো আমাদের পরিদের জাদুকরি প্রাসাদ। আমরা ভুল করেছি পরি, দয়া করে আমাদের ক্ষমা করে দাও। দিদি, একবার পরীর কাছে সাহায্য চাইতে চেষ্টা করো, প্লিজ দিদি। চুপ করে এখান থেকে চলে যাও, অপেক্ষা করো। শোনো, তুমি কি আমাদের কিছু বলতে চাও? বলো, তুমি কি বলতে চাও? পরি, আমরা দুই বোন এতিম। এই পৃথিবীতে আমাদের কেউ নেই। আমরা কোনোভাবে জঙ্গল থেকে ফুল তুলে মন্দিরে বিক্রি করে বেঁচে থাকার ব্যবস্থা করি। কিন্তু গত কয়েকদিন ধরে সোনাক্ষী নামের একটি মেয়ে আমাদের সামনে এসে জঙ্গলের সব ফুল তুলে নেয়, যার কারণে আমরা কিছুই আয় করছি না। আমরা 2 দিন ধরে কিচ্ছু খাইনি। তুমি কিভাবে জানো যে সোনাক্ষী জঙ্গল থেকে সব ফুল তুলে নিয়েছে? পরি, আমরা তো জানি না, কিন্তু সোনাক্ষী কয়েকদিন আগে আমাদের হুমকি দিয়েছিল
যে যদি আমি মন্দিরের বাইরে ফুল বিক্রি বন্ধ না করি, তাহলে সে জঙ্গল থেকে সব ফুল চুরি করবে, যাতে আমরা আর কখনো ফুল বিক্রি করতে না পারি। কি? এর মানে সোনাক্ষী জঙ্গলের সুন্দর গাছগুলোতে ওষুধ ব্যবহার করেছিল, যাতে এই গাছগুলি আর কখনো ফুল না ফুটতে পারে। এর মানে হলো রানীমায়ের সন্দেহ একেবারেই সঠিক ছিল। এই সবই সেই দুষ্ট মেয়েটি করেছে। আচ্ছা, তোমরা দুই বোন চিন্তা করো না, আমরা পরীরা সব সময় ভালো মানুষকে সাহায্য করি। তুমি কি এই প্রাসাদটি দেখো? এই প্রাসাদের ভেতরে যাও এবং যত খুশি সোনা রূপা নিয়ে যাও। না পরি, আমরা সোনা রূপা চাই না, আমরা শুধু প্রতিদিন তাজা ফল বিক্রি করতে চাই। আমরা এতেই বেঁচে থাকবো, কারণ আমার মা সব সময় কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতে শিখিয়েছেন, এবং আমরা দুই বোনই আমাদের কঠোর পরিশ্রম করে জীবনযাপন করতে চাই। যদি তুমি আমাকে কিছু দিতে চাও, তাহলে আমাকে একটি সুন্দর গাছ দাও। হ্যাঁ পরি, দিদি একেবারে ঠিক বলেছে। ওহ বাহ, তুমি খুব ভালো, আর তোমার মনও খুব ভালো। এই প্রাসাদের প্রথম গেটে তুমি একটি সুন্দর জাদুকরি ফুলের গাছ পাবে। এই ফুলগুলো কখনো ম্লান হবে না এবং কখনো শেষ হবে না। তুমি এটা নিয়ে উঠোনে লাগাও, তোমরা কখনোই ফুলের অভাব হবে না, আর দূর দূরান্ত থেকে মানুষ তোমার ফুল কিনতে আসবে। তোমাকে অনেক ধন্যবাদ পরি। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। তোমরা অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এই বলে দুই বোনই জাদুকরি প্রাসাদের প্রথম গেটের কাছে যায়। তারপর তারা দেখতে পায় যে সেখানে একটি খুব সুন্দর ফুলের গাছ লাগানো হয়েছে এবং কাছে প্রচুর সোনা ও রূপার মোজা রাখা আছে। তারপর হঠাৎ সোনা রূপার মোজা থেকে একটি আওয়াজ আসে। আরে এটা কি? তুমি কি এই সাধারণ গাছটিকে তোমার সাথে নিয়ে যাচ্ছ? আরে, যদি তোমার এটা নিতেই হয় তাহলে আমাদেরও তোমার সাথে নিয়ে যাও। আমরা ওই জাদুকরি প্রাসাদের জাদুকরি মোজা। আমরা তোমার দারিদ্র চিরতরে শেষ করতে পারি, আর তোমাকে এত ধনী করতে পারি যে তুমি তোমার পুরো জীবন আরামে কাটাতে পারো। চলো, আমাকে তাড়াতাড়ি তোমার সাথে নিয়ে যাও। না না, আমরা টাকা চাই না। এই কথা বলার পর দুই বোনই ঐন্দ্রজালিক প্রাসাদ থেকে একটি গাছ বের করে এবং পরীকে ধন্যবাদ জানিয়ে তাদের বাড়িতে ফিরে আসে। ঐন্দ্রজালিক প্রাসাদের গাছগুলো তাদের বাড়ির উঠোনে লাগায়। পরের দিন সকালে যখন সেই ঘুম থেকে উঠে, সে দেখে যে ঐন্দ্রজালিক প্রাসাদটি একটি গাছে পরিণত হয়েছে এবং এতে খুব সুন্দর এবং আশ্চর্যজনক ফুল ফুটেছে, যার সুবাস দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে। দিদি, এই ফুলটি খুব সুন্দর। এর আগে আমি কখনো এমন ফুল দেখিনি। হে তারা, আমি আমার জীবনে এত সুন্দর ফুল দেখিনি। এরপর দুই বোনই ফুলগুলো তুলে বিক্রি করতে যায়। কিছুক্ষণের মধ্যেই তার সব ফুল বিক্রি হয়ে যায়। অন্যদিকে এখন সোনাক্ষীর কাছ থেকে কেউ ফুল কেনে না। এটা দেখে সোনাক্ষী খুব ঈর্ষান্বিত হয়। এভাবেই দিন কেটে যায়। সীতারার ফুল কয়েকদিনের মধ্যে পুরো গ্রামে বিখ্যাত হয়ে যায়। এখন অন্য গ্রাম থেকে মানুষ তার ফুল কিনতে আসতে শুরু করেছে, কারণ তার ফুলগুলো খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। কিন্তু কেউ সোনাক্ষীর ফুল কেনে না। ঐশী ও তারার ফোনের মধ্যে এমন কি আছে যে আমার কাছে নেই? ওদের কাছ থেকে কেন সকলে ফুল কিনে? সে এই আশ্চর্যজনক ফুলের গাছটি কোথা থেকে পেল? আমাকে খুঁজে বের করতে হবে। তারপর সোনাক্ষী ঐশীকে সেই ফুল সম্পর্কে সবকিছু প্রকাশ করতে বাধ্য করে। তাই এই সব ঘটেছে পরীর জাদুর প্রাসাদের ফুলের কারণে। আমাকেও সেখানে যেতে হবে এবং একই রকম একটি গাছ আনতে হবে। এই ভেবে সোনাক্ষীও পরীর জগতে নির্মিত জাদুর প্রাসাদে পৌঁছে যায় এবং সে সরাসরি জাদুর প্রাসাদে প্রবেশ করে। বাহ, সেই বোকা ঐশী বলেছিল যে আমি এখানে একটি ফুলের গাছ পাবো, কিন্তু এখানে প্রচুর সোনা এবং রূপা আছে। আমি এখান থেকে সমস্ত সোনা এবং রূপা নেব এবং পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠব। কেউ এখানে আসার আগে আমি দ্রুত সমস্ত সোনা এবং রূপা সংগ্রহ করব। এরপর সোনাক্ষী সব সোনা আর রূপা একটা বস্তায় ভরে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই সেই দুটি জাদুকরি বুড়ি সেখানে আসে। তাহলে তুমি সেই দুষ্ট ব্যক্তি যে তার ঈর্ষা ও হিংসার বশে এই বনের নিষ্পাপ ফুলের উপর রাসায়নিক ঢেলে দিয়েছিলে, যাতে সেগুলোতে আর ফুল না ফোটে, এবং এখনই তুমি আমাদের অনুমতি ছাড়াই আমাদের জাদুকরি প্রাসাদ থেকে সোনারূপা নিচ্ছ। এই জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে।
এই বলে পরী সোনাক্ষীকে বানরে পরিণত করে। এটাই তোমার কৃতকর্মের শাস্তি। এখন থেকে তুমি পুরো 1 মাস ধরে বনে বানরের মতো এখানেই সেখানেই ঘুরে বেড়াবে। তবেই তুমি বুঝতে পারবে বিনা কারণে কাউকে কষ্ট দেওয়ার শাস্তি কি। বন্ধুরা, তোমরা যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো, কমেন্ট করে আমাদের জানিয়ে দিও।